নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে এক নম্বর লড়াই পার হয়ে গেল, 2 নম্বর পার হয়ে গেল, সব লড়াই পার হইলো। তো তাতে ফলাফল জানবো। আর ইনি ছিল না, এই আমাদের হরেন ভাগিনাই ছিল, রসিক ছিল এখানে। তো কোন কাড়া কতক্ষণ লাগেছে, কোন কাড়া কতটা আহত হয়েছে, কেমন রেজাল্ট হয়েছে, কতটা প্রাইজ গেছে, কতগুলি আছে, সব কিছু জানবো। তো সর্বপ্রথম আমাদের সুখদেবদা রয়েছে, তুনার কাছ থেকে জানবো এই মেলা সম্বন্ধে 2-4 কথা। সুখদেবদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম হচ্ছে সুখদেব মাহাতো, ঠিকানা হচ্ছে পুঞ্জা পেপার। আচ্ছা, তো এইখানে আপনি লড়াই দেখতে আসে, তেল খরচা উঠিলেও না উঠে না? না উঠিয়েছে ভাই, কেন বলি ওটি পয়সা আনছি। পোষাইছে? হ্যাঁ মানে বড় ছোট অন্য আসর যে তুলনায় তেল খরচা করে যাওয়া হয়, হ্যাঁ, মানে আজকে কাছের মধ্যে। আমার দুটো ভাল লড়াই হইলো, আচ্ছা, দুটোই সুল উঠে গেল। দুটাই শুল উঠে গেছে, ধরো আধা ঘন্টা কি 15 মিনিটে গড়াই বটে সবগুলো। হ্যাঁ ওটা আচ্ছা, তো এখানে কোটা কাটা লড়াই ছিল? 5টা না কোটা 5টা ছিল, আর একটা কারুর উপরে দোকান ছিল, মানে 6টা। 6টা। তো 6টার মধ্যে প্রাইজ কোটা গেছে? এরাই তোমার একটাই হ্যাঁ? দুটো গেছে, 4 আর নাম্বার আর লাস্টেরটা। 5 নাম্বার। 4 আর 5 গেছে। তো এখানে লড়াই কিরকম হলো? লড়াই খুব ভালো হয়েছে। তো স্বপন দারটা যেটা আমরা আশা করেছিলি যে ঘোলটা করেছিলি, ভেবেছিলি যেটা, হ্যাঁ। সেটা হইলো কি হয়নি? না হয়েছিল, ঘোলটানছে? গোলটা হয়েছিল। তো আমি একটা জিনিস দেখলি যে কারা ঘোলটে যাওয়ার পরে অনেক জায়গায় ঠেঙ্গায় বা ই করে, কিন্তু এখানে ঠেঙ্গাইলো না, দেখো না, ঠেঙ্গাইলো। ওটা তোমার কমিটির থেকে তো ওটা নিয়মই করে দিয়েছে যে যে ঠেকা চার্জ করবে ওকে হার নত স্বীকার করতে হবে, তাতে যারাই কারা গোলটুক কি যায় সে কমিটি ঢোকও পারে না। না এটা তো প্রথম থেকে আইনটা চালুই হয়েছে, ওই জন্য কেউ মারামারি করে না। আচ্ছা, মারামারি করে নাই। না তো আহত কোন কাটাটা বেশি হয়েছে? আহত সিং তোমার স্বপনদারটারে একটু বেশি হয়েছে মনে হচ্ছে। মানে আহতটা মারতে ওটাই বেশি। ওইটা একটু কমেছে। হ্যাঁ, বাড়ি গেল। আর লাস্টে ধকিয়ে গেল স্বপনদারটাই, স্বপন দারটাই ই হয়ে গেল, থেকে গেল। লোডটা বেশি হইলো তো গা ভারী হয়ে গেল। গা ভারী, এতটুকু হালকা কাটাটাকেও মানে আলগাই লেগে ঘোলটাইও পারলেন নাকি? ঠিক জিরাই নিল, আর মানে বলিমান হইলো জিরাতে লাগলো। আর শুনতেছিলি যে প্রথমে কোন কাটাটা লাগতেই ছিল না, কমিটিটা না স্বপন দার? কমিটিটাই উঠলো, স্বপনদারটা লাগবে বলে আসতেছিল, এক পাক ঘুরেও হচ্ছে পেছনে পেছনে, আচ্ছা, তারপরে লড়াই হয়েছে। মানে তাড়িতেও পারে না একটু ভালো করে, না ওই আসরের মধ্যে ঘুরাঘুরি হতে মানে পেছন দিলে ছুতেও পারে নাই। না ওই করতে করতে ঘুরলো, তখন লাগি গেল। কমিটি কতটা সুবিধা দিল স্বপন দাকে? না লাগিয়েছে কারা ভালোই, এবং সুবিধাও হয়েছে, অসুবিধা কিছু নাই। ঠিক মানে আসলে ঢোকার জন্য যে দুজনের জায়গায় 3 জনকে টানে বাড়ি করে দিচ্ছে, এরকম কিছু করেছিল কি? না 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 এমন কিছু হয়নি। তবে এবার দেখো লাগার পরে কোনো সময় বাইরেও চলে যাচ্ছে, আচ্ছা, এই বাইরে মাটি যাওয়ার কাদার সময় ইয়ায় অসুবিধা হচ্ছে। আমি দেখলি যে কাড়াটা মানে দুবার মানে মাথা সরিয়ে ছিল, আবার ঘুরে দেখো লাগবে, বাইরে গেলে জিনিস যা হয়, মেন হচ্ছে পয়েন্ট এইটি, আসলে বাইরে গেলে কত কাণ্ড হয়ে যায়। মানে লাগবে করছে কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, তখন এবার কেউ শেষে কেউ result- বলছে এই পালালে তাইলে ও ঘুরাই দিব, এরকম মানে নত শিকার মানে হতে কেউ হতে তাড়িতে যায়। দিছে না। না মানে প্রথম একবার যখন স্বপনদার কাড়াটা পালাইলো, হুম তখন সবাই ঠেঙ্গান টেকান দিল, কিন্তু হ্যাঁ। ফির আসি আরো ফিরে লাগিয়ে আরো আপনাই ঘুরে আসছে, তখন আরো ঘুরে ছাড়ি দিতে হইলো। তখন দ্বিতীয়বার কিন্তু ওই জিনিসটা হইলো না, নাকি? না। ওই জিনিসটা একেবারে মানে ই করে দিল। যখন যখন বুঝি এবার ইয়া হয়ে গেল, তাহলে সিলিন্ডারই করে হ্যাঁ, যে দিয়ে হতো দেখো কাড়াটা পালাতে পারছে না, বারবার থকিয়ে গেল যখন দেখছি। নাই, কিন্তু কাড়াটা পালাবার মন ছিল না না, না ও আরো ঘুরে লাগবে। কিন্তু সেই দমে কুলাতে পারছে না। মানে থকিয়ে গেলে যা হয় আর। আর এটা আমি একদিকে বলবো যে ওটা ঠিকই করেছে। পরবর্তী আসরে আরো লাগবে, আরো যেমন দেখা বাবলুর হবে। কাড়াটা হ্যাঁ। 70 ঘনের সঙ্গে ছাড়াই নিল, পরের আসর গেলে লাগতেছিল। লাগতেছিল। আচ্ছা, তা আপনার কেমন লাগলো লড়াইটা? না লড়াই ভালো লাগছে, ঘোলটিটা কেমন হইলো? ওটাও ভালো হয়েছিল। কিন্তু গোলটা নিয়ে মারতে পারে না, না, ওই মারতে সিংটা পারে লাগাই না। রাখিছে, হ্যাঁ, যদি ওই জন্য উঠে গেল। উঠে লাগলেও না, নাহলে সিং চালাত থাকলেও না উঠতে পারতো। সিং চালালে আমি বলবো যে প্রাইজটাই হয়ে যেত, হ্যাঁ, কিন্তু কারণ মাথাটা ঠেসাইয়া রাখেছে, হ্যাঁ। চিপিয়ে রেখেছে, ওইটা যদি ধুনাধানি করে তাহলে উঠতে লাগতো, উঠতে লাগতো, তাহলে মানে কিছু না কিছু একটা রেজাল্ট। অসুবিধা দেখা দিত। তারপরে উঠে গেল, তখন ঘুরিয়ে আরো লাগিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো এইখানে এবার আমাদের রসিক আছে যে হরেন ভাগনা, ওনার কাছ থেকে জানবো 2-4 কথা। বাবলুদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছেন? আমার নাম হচ্ছে বাবলু মাহাতো, গ্রাম গড়াফসলো, থানা জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। লড়াই কেমন দেখলেন? লড়াই এনজয় করলি দাদা, লড়াই কেমন দেখলেন? লড়াই ভালো ভালো হয়েছে। ভালো। আচ্ছা, তো 1 নাম্বার প্রথমে কোন কাটাটা খেলেছিল? প্রথমে তোমার ওই 6 নম্বর না কোন নম্বরে ছিল ওইটা আমরা তখন পৌঁছি নাই। যাই হোক, আমরা 1 নম্বরের আশায় আমরা এসেছিলি যে স্বপনদার কাড়া লড়াই দেখব, কারণ ইয়ার আগে চাঁদড়াই মানে যাই হোক জয় হয়ে গেছিল। আর সকালে ইউটিউবে মৌসুমটাও ভালো দেখেছিল, আপনার চ্যানেলেই দেখেছিলি, দমে ঘুরতেছিল, কাড়া তো লাগিয়েছে, কাড়া লাগিয়েছে। খারাপ করে না কাড়ায়। ও যতটা মানে মানে একটা মানুষের যতটা শক্তি,
সেই কাড়াটারও যে শক্তিটা ছিল সেটা দিয়েও খেলেছে। কিন্তু যাই হোক, অস্ত্র কারোর সঙ্গে যুদ্ধ করতে গেলে অস্ত্র যখন না কাজ হয় তাকে পরাস্ত হয়ে ঘর যেতে হয়। তবে এখানে কি মনে হলো স্বপনদা সিংহে লাগতেছিল? স্বপনদার সিংহে সকাল মানে প্রথম থেকে কাড়া ঠেসার পর থেকে ওর কোনো সিংহে কাজ হয়নি, বলে যতক্ষণ করেছে। কারণ এই যদি কান চিপে কোন ঠেলছে মানে এই কাশীনাথদার কাড়ায়, তো স্বপনদার কাড়ায় ওই কান চিপাটাকে নিয়ে ওই ঠেলে দিছে। আর আজ পর্যন্ত আমি এই কাড়া লড়াই দেখলি যে থকান্তি অবস্থায় কোনো কাড়াকে চাপিয়ে দিই নাই উপর থেকে, তো সেই চাপাটা দিয়েছে কিন্তু স্বপনদাই, মানে এত কাড়াটার গর্বী, মানে আমি এটা কোনো কাড়ারই বুঝতে পারি নাই। আচ্ছা, মানে কাশীনাথের কাড়ার উপর চাপিয়ে দিয়েছিল একদম, ওকে মারে ধুলা করে দিয়েছে স্বপনদাকে। মানে মার যা হোক, মানে রক্ত মাথায় দেখাচ্ছে, মানে মার ওটা আমরা পাবলিক বুঝবো যে মার হয়েছে, কিন্তু তা ওই অবস্থায় যে কাড়াটাকে চাপিয়ে দিছে, মানে এটা আমি বুঝতেই পারি নাই, কল্পনাই করতে পারিনি যে কাড়া এই অবস্থায় যে কাড়াকে চাপিয়ে দেয় বলে। মানে ঠকে যাওয়ার পরেও মানে আর ই হচ্ছে না, মানে না, মানছে না, মানছে না, হার মানতে চাইছে না না কাড়া। হার মানতে চায় না, কিন্তু কাড়াটাকে যদি আরো ঘুরে ছাড়া হতো তো ছাড় আরো লাগতো। কারণ দেখো ও পালাচ্ছে আরো পালাচ্ছে আরো পালাচ্ছে, লাগছে, সেই মানে মানে ও আর হচ্ছে স্বপনদার কাড়া তৈরি করে এনেছে, তো তৈরি করে আনিয়ে কোন স্বপনদার মানে কাড়াটা ফিটনেসটা একটু কম হয়ে গেল। নাহলে আমরা এই আশাটা আমরা নাই করেছি নাই করেছে, আমরা ওইটা আশা করেছিলি যে স্বপনদা আজকে জয় হয়ে মানে বাড়ি যেত। আমারও টার্গেট ছিল, আমাদের বলে এক নাম্বারটা মানে যদি বাঁচিয়ে যায় হ্যাঁ, তাহলে জানবে যে আমাদের একটা আবার প্রাইজ যাবে, যাবে না। কারণ কারা গেলে আমাদের গায়ের বাঘ হবে। বাঘ বটে অবশ্যই, গায়ে বাঘ বাইরে বাইরেটা নাই, গায়ে বাইরেও বাঘ ছিল, তো হেন সঙ্গে তো এবার মানে কপাল খারাপ হোক আর যাই হোক, এই যে মানে হ্যাঁ থকে আছে, মানে কাশীনাথ দায় ওই দিয়ে দিল 3 দিনের মাথায় কাড়া মিশিট দিয়ে, যাই হোক ওখানে পরাস্ত হয়ে চলে আসছে, নাহলে গায়ে বাইরেও বাঘেই ছিল কাশীনাথ দার কাড়া, রাখার টাইগার রাখাবেই ছিল। এবার ভাগনার কাছ থেকে আরেকটু জানা যাক, উনি রসিক ছিল। ভাগনা নমস্কার। নমস্কার। আপনি তো তাহলে রসিক ছিলেন, হ্যাঁ, তাহলে কাড়াটাকে টেকাতে পারতেছিলেন না, মানে কোনো কারণ ছিল যে মাথা দিতেছিল না প্রথমে? কাটা ফরকেই লাগে, তো মানে এত ফরকে লাগে সেটা জানা নাই ছিল, মানে ফরকেই লাগে সব আসরে আচ্ছা, মানে গায়ে বাইরে সব সারা। আগে বছর বিষ্ণু সাথে ফরকেই লেগেছিল, গাড়া ভোড়রও ফরকে লেগেছিল, মিশিটিও ফরকে লেগেছে। আজকে একটু মানে ইয়ে হয়েছে। হ্যাঁ, আজকে মানে আর বেশি ভং ভঙ্গিয়া ফরকা যাকে বলে। মানে যা পালা এটা যাকে বলে, এটা লাগার মনেই নেই, মনে নাই এটা পালা বলে। আচ্ছা, তবে এখানে মানে গোলটা গোলটি যেটা হইলো ওইটা আপনারা কি মনোভাব দিলেন যে আপনাদের কাটা উঠে লাগবে, এটা ভেবেছিলেন? না ভাবিলেও দেখো, মানে আমি বুঝতে পারি যে কাড়াটা যে মুখটা ঘুরাছে যে লাগার জন্য ঘুরাছে, ওই জন্য আমি বলে দিলি যে রসিকিলাকে যে না ডাং চালায় না, 2 মিনিট দেখেলি কত সহজে মরান দিতে পারবে নাই। হ্যাঁ, আর সিংহেও তো একটা ধারও ছিল ধারো নাই, তো বলে 2 মিনিট দেখেলি যদি 2 মিনিট পরে না উঠতে পারে তখন হাই স্বীকার করে দেবো। তো যাই হোক, লড়াই মনে হচ্ছে সবাই ভালোই পেয়েছে, সবাই ভালো পাচ্ছে, আর স্বপন দাকে শ্বশুর ধন্যবাদ যেহেতু এখানে তখন লড়াই লাগার দেখাননি। জন্য লড়াই দেখাননি। দেখান দিল। স্বপনদা মুখে কম কথা বলে, কিন্তু ওর কাড়াটা কিন্তু বেশি কাজ করে দেখে। না না, ও সঠিক। স্বপনদার কাড়া আমি জানি যে লাগবে, আমি ওটা ভেবেছিলি না যে এত জলদির মধ্যে আমাদের মানে হাফ হারবে, কিন্তু আমাদের ব্যাপার পুরানো হচ্ছে- রসিক যে এরকম ব্যাপার হচ্ছে কাড়া চর্বি হয়ে গেছে বেশি, মানে কাড়া হাঁটাই কম, যা আমি বুঝতে পারলি। তবে একটাই বলে রাখছি, কাড়াটা 10-20 জোর ছিল। হ্যাঁ, দোষ ছিল। ইয়াকে যেমন ঘোলটা হলে তখন তো ইয়াকে আলকান জিসিবির মতন ঠেলে নিয়ে চলে আগে যায় আর ঘোলটা হলে হ্যাঁ, মানে ওটা একদম অরিজিনাল, কেউ original। বলতে পারবে না, না যে। কেউ বলতে না, বলবো ভিডিওতে ছাড়া থাকবে। তো এই যে এখন মানে আপনারা মানে আপনি যেহেতু রসিক ছিলেন, তো আমাদের স্বপন বাবুকে পরাজিত করে এখন আপনি ওনাকে কি বলবেন? ওকে অশোক কিশোর ধন্যবাদ বলে স্বপন দাকে। ওর কাড়া পরাজিত হয় না, হয় না, স্বপনদার কাড়া তোমাকে বলছে 2 মাস পরে ঘুরে আরো লাগবে তখন। এই একটাই লেগে। কালকেই লাগবে, কালকেই লাগবে। কারণ দমটা কুলাতে পারলো না। দমটা কুলাতে পারলো না। দেখো দম তো এবার তো কোনো করার নাই, না। এখানে যে যেমন করে আনবে আসরে, আসরেতে যেটা পালাবে সেটাকে তো আমরা ঘাড়ি বলে মানতে হবে। মানতে তাই হবে। তো আপনাকে বললি যে যুদ্ধ করতে গেলে অস্ত্র কারো থাকে কারো নাই থাকে, অস্ত্রই বেশি কাজ করে, বলে কাজ করে। বলে কাজ করে না। ঠিক আছে, এই বলে বক্তব্য আমরা শেষ করলাম। নমস্কার, জোহার, জয় গুরু। জয় গুরু।